সরকার ছাত্রদের সঙ্গে নিমখারামি করেছে। ছাত্রদের নেতৃত্ব গণ-অভ্যুত্থানের মাধ্যমে ছাত্রদের রক্তের উপর পা দিয়ে যারা ক্ষমতায় এসেছে তারা ছাত্রদের কল্যাণে বিন্দুমাত্র কোনো কাজ করে নাই। ছাত্ররা যেই দাবি নিয়ে গণ-অভ্যুত্থান করেছিল, গত জুলাই মাসে আবাবিল পাখির মতো রাস্তায় নেমে এসেছিল, আমরা দেখছি সেই সকল স্বপ্ন ধুলায় মিশে যাচ্ছে। আমরা এই সরকারের কাছে বারবার দাবি জানিয়েছি একটি শিক্ষা সংস্কার কমিশন করবার জন্য। সরকার এতগুলো কমিশন করেছে, একটা শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে পারে নাই। আমরা দিন দিন আন্দোলন করতে চাই না, আমরা একটা গণ-অভ্যুত্থান সফল করেছি, সেই গণ-অভ্যুত্থান আকাঙ্ক্ষায় বাংলাদেশ চলতে হবে। যারা চাঁদাবাজি করছেন, দখলদারিত্ব করছেন, তাদেরকে স্পষ্টত বলতে চাই, আপনারা চাঁদাবাজি আর দখলদারিত্ব করতে পারেন, চালিয়ে যান, কিন্তু মনে রাখবেন শেষ মাথায় বাংলাদেশের ছাত্ররা দাঁড়িয়ে আছে। ছাত্রদের এই শক্তিকে উপেক্ষা করবার মতো দুঃসাহস করবেন না। গণ-অভ্যুত্থানে 1 বছর পার হয়ে গেছে, আমরা এখনো জুলাই সনদ দেখিনি। আমরা দাবি জানিয়েছিলাম শেখ মুজিবের বানানো এই ফ্যাসিবাদী সংবিধানকে ছিঁড়ে ফেলতে হবে। আমরা এখনো দেখছি সেই সাংবিধানিক জটিলতার দোহাই আমাদের সামনে হাজির করা হচ্ছে। আজকে এই বগুড়ার মাটি থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান থেকে আমরা আরো একবার স্পষ্ট ভাষায় বলতে চাই, এই মুজিববাদী সংবিধান বাংলাদেশে আর চলবে না। এই সংবিধানকে আমরা গত জুলাই কবর দিয়ে এসেছি। আমরা দেখতে পাই বিভিন্ন উপজেলা জেলা ভিত্তিকে 2 বছর হয়ে গেল, কেন আছেন তো আমার সঙ্গে? বিভিন্ন হয়রানির শিকার হচ্ছে আমার আহত ভাইয়েরা। আমি যেহেতু আবার অনেকে আছে, তাহলে আমার বগুড়া অনেক অবহেলিত, আগের মতো নেই। শহীদ পরিবারের যিনি আসছেন তাদের অতিথিবৃন্দ,